দেবার বাবাই হলো প্রিয়রঞ্জন। জেনে গেল ঝিলিক আর আখি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। পুষ্প খুব ভয় পেয়ে গেছে। যবে থেকে অনিমেষকে দেখেছে তখন থেকেই ভয় হয়ে গেছে যে অনিমেষ যদি ঝিলিককে পুষ্পর থেকে কেড়ে নেয়। পুষ্প মনে মনে ভাবে, আমি কোনোভাবেই ঝিলিককে অন্য কারোর হতে দেব না। ঝিলিক শুধু আমারই মেয়ে। এরপর ঝিলিকের গলায় যে হারটা ছিল সেটা বার করে দেখতে থাকে আর বলে, আমাদেরকে এখান থেকে এক্ষুনি চলে যেতে হবে। কিন্তু ঝিলিকের বাবা বলে, পুষ্প তুমি একটু শান্ত হও, তুমি হয়তো ভুল কাউকে দেখেছ, আমার তো এখন এটাই মনে হচ্ছে। কিন্তু পুষ্প বলে, না, আমি একদম ঠিক জনকেই দেখেছি, আমি কোনো ভুল কিছু দেখিনি, আর এতটা ভুল তো আমি দেখবই না, তোমার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। এরপরেই ঝিলিকের বাবা বলে, কিন্তু তুমি আমায় একটা কথা বলো, অনিমেষ বাবুকে তুমি কি ড্রেস পরে দেখেছিলে? তখনই বলে দেয়, কর্মচারীরা যেরকম ড্রেস পরে সেরকম ড্রেস পরেছিল। কিন্তু ঝিলিকের বাবা বলে, অনিমেষ তার যেরকম ক্ষমতা, উনি যেই রকম পদে ছিল, ওনার যে প্রপার্টি রয়েছে, তোমার মনে হয় উনি কোনো কর্মচারীর পদে কাজ করবেন? তখনই পুষ্প বলে, আমার মনে হয় উনি এখানে এসেছেন কোনো একটা মতলব নিয়ে বা কোনো একটা প্ল্যান রয়েছে, সেই জন্যই হয়তো উনি এরকম ছদ্মবেশ নিয়ে রয়েছে। তবে আমি এতটা ভুল কখনোই করব না। আমি যা দেখেছি তা যে ভুল দেখিনি সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। অন্যদিকে দেখা যায় যে ঝিলিক মানে আখি চলে এসেছে। আখিকে দেখার পরেই পুষ্প জড়িয়ে ধরে আর বলে, ঝিলিক তুই এসেছিস, আমি তো খুব খুশি হয়েছি। কিন্তু আখির একটু সন্দেহ হয় আর বলে, হঠাৎ করে মা এইভাবে জড়িয়ে ধরলো কেন? মা তো আমাকে এরকমভাবে কোনোদিনও জড়িয়ে ধরে না, কিছু কি হয়েছে? ঝিলিক তখন ভাবে, মানে আখি তখন ভাবে কিছু একটা হয়েছে। হঠাৎ করেই বিছানার উপরে একটা বাক্স দেখতে পায় আর সেটা নিতে গেলে পুষ্প বলে, এটা রেখে দে, আমি তো আলমারিটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, তাই এগুলো বার করে রেখেছি, তুই এটা রেখে দে, আমি জায়গায় রেখে দেব। তখন আখি বলে, কি হয়েছে বলো তো মা, তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, এবার বলো তো কি হয়েছে। তখনই পুষ্প বলে, কি আবার হবে, কিছুই হয়নি, আসলে তুই তো অনেক দূরে চলে গেছিস, তাই মাঝে মধ্যে খুব খারাপ লাগে। আগে আমরা কত একসাথে ছিলাম, একসাথে খাওয়া দাওয়া ঘুম সবই তো হতো। কিন্তু আঁকি বুঝতে পারে যে কথা ঘোরানোর চেষ্টা করছে পুষ্প, অন্য কোনো একটা গল্প আছে যেটা বলতেই চাইছে না। তার মধ্যেই তখনই আঁকি বলে, দেবা দাঁড়িয়ে আছে, আমি দেবার সাথে বরং বাড়ির দিকে রওনা দিই। পুষ্প বলে, সাবধানে যাস আর ভালো থাকিস। এরপরেই আঁকি তো সেখান থেকে চলে যায়, কিন্তু সন্দেহটা আঁকির থেকেই গেছে। অন্যদিকে গোরা প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করেছে আর টলতে টলতে প্রিয়রঞ্জনের চেম্বারে চলে যায়। প্রিয়রঞ্জনের ছবিকে দেখে মারতে শুরু করে আর বলে, এমনি তুমি আমাকে অনেক মেরেছো মামা, আজ আমি আর তোমাকে ছাড়বো না। এই বলেই ছবিতে ঘুষি চড় দিতে শুরু করে। আর তখনই ছবিটা পড়ে যাচ্ছে আর তার মধ্যে থেকে অনেক ডকুমেন্টস বেরিয়ে যায়, অনেক ছবি বেরোয়। আর যেগুলো দেখে প্রিয়রঞ্জনের কথাই ভাবতে থাকে গোরা আর বলে, মামা আবার এর মধ্যে ডলার রাখিনি তো, দেখি দেখি ভালো করে সার্চ করে দেখি তো। এরপর দেবার মা আর প্রিয়রঞ্জনের তিনজনের একটা ছবি দেখতে পায় গোরা আর বলে, আরে বাবা, এটা আবার প্রিয়রঞ্জনের আরেকটা বউ, আরেকটা ছেলে, এই ব্যাপারটা তো কেউ জানে না। এটা যদি আমি সবাইকে জানিয়ে দিতে পারি তাহলেই তো মজা হবে। মামুর এই সমস্ত সম্পত্তি, বিজনেস, বাড়ি ঘর, ব্যাংক ব্যালেন্স সবটাই আমি পেয়ে যাব, এর থেকে ভালো আর কী বা হতে পারে। কিন্তু গোরা ভাবে এখন কাউকে কিছু বলবে না। ছবিটা আর যা যা ছিল ডকুমেন্টস সবটাই নিয়ে নেয় আর বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে দেবা তখন বলে, কি হয়েছে তোমার, তোমার কি মনটা খারাপ? আখি তখন বলে, হ্যাঁ খুবই মনটা খারাপ, আসলে মায়ের কাছে যাওয়ার জন্য মনটা ছটপট করছে। এতগুলো বছর পর মাকে ফিরে পেয়েছি, তাই কষ্ট তো হচ্ছেই। মনে হচ্ছে সারাটাক্ষণ যদি মায়ের কাছে থাকতে পারতাম তাহলে অনেক খুশি হতাম। দেবা বলে, তোমার মায়ের সম্পর্কে এখনও সেরকম বিশেষ কিছু জানা যায়নি, তবে ওনাকে উত্তরবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছিল। যেটুকু জানতে পেরেছি ওনাকে কেউ বা কারা মারার চেষ্টা করেছিল, তাই ওনাকে আশ্রমের লোকেরা রাধা নামটা দিয়েছিল বাঁচানোর জন্য। কিন্তু ওনার অ্যাকচুয়ালি নাম রাধা নয়, অন্য কিছুই হবে। এর বেশি তো জানি না, বাকিটা তুমি ঝিলিককে ফোন করে জিজ্ঞেস করে নাও, ঝিলিক হয়তো আমার থেকেও বেশি জানলে জানতে পারে। তখন আখি বলে, তুমিও তো অনেক কিছুই জেনেছো আর আমাকে বলেওছো। দেবা বলে, হ্যাঁ যেটুকু জানতে পেরেছি তোমাকে বলেছি, আর যেটুকু জানি না সেটুকুই বা তোমাকে বলবো কি করে বলো তো। আর তখন খুব খুশি হয় আখি আর বলে,
দেবা আমার হাজবেন্ডের দায়িত্ব পালন করছে। দেবা যতই মুখে যাই বলুক না কেন ও আমাকে ভালোবাসে, আর সেটা আমি বুঝে গেছি। দেবা বলে, ঝিলিকের কাছে কোনো কাজই ছোট না, ঝিলিক সবটা করতে পারে। চাইলেও তুমি ঝিলিকের মতন হতে পারবে না, কিন্তু এটাও ঠিক যে তুমি তোমার মতোই। এটাও দেবা ভাবে যে আজ যদি প্রিয়রঞ্জন দেবাকে স্বীকৃতি দিত নিজের ছেলে বলে, তাহলে দেবা তো ছাতাবাড়িতেই থাকতো, আর ছাতাবাড়িতে থাকলে আখিও ছাতাবাড়িতেই থাকতো। সেই সুযোগে আখি তার মায়ের কাছে থাকতে পারত। কিন্তু প্রিয়রঞ্জন তো স্বীকার করেনি দেবাকে। সেই সমস্ত কথাগুলোই ভাবছিল দেবা। এর মধ্যে ঝিলিক যাচ্ছিল, ঠিক তখনই গোড়াকে দেখতে পায় আর বলে, গোড়া তো মনে হচ্ছে আজকে অনেকটাই খেয়ে এসেছে। আর গোড়া প্রিয়রঞ্জনের ডান হাত, ও অনেক কিছুই জানে, দেখি একবার বলে কিছু জানা যায় কিনা। গোড়া তখন বলে, এই তুই এখানে কি করছিস রে আখি? ঝিলিক বলে, আরে আমি কি করব, আমি তো এখান থেকে যাচ্ছিলাম, আপনাকে দেখতে পেলাম তাই এখানে দাঁড়িয়ে গেলাম। কিন্তু আপনার তো মনে হচ্ছে শরীর খুব একটা ভালো না, চলুন আমি আপনাকে ঘরে দিয়ে আসি। গোড়া বলে, আমি কি বলেছি যে আমাকে ঘরে দিয়ায়? তুই এত আগ বাড়িয়ে কাজ করিস কেন বলতো? এরপর ঝিলিক বলে, আরে আমি আগ বাড়িয়ে কোথায় কাজ করলাম, আমি যা বলছি তা একদম সত্যি কথাই বলছি। আপনি ঘরে যান, আপনার জন্য কিছু খাবার দাবার নিয়ে আসছি। এরপর গোড়া তো ঘরে চলে যায়। তখন এক গ্লাস জল নিয়ে গেছে গোড়ার জন্য ঝিলিক, আর বলে, নিন এই জলটুকু খেয়ে নিন তো, দেখবেন আপনার শরীরটা একদম চাঙ্গা হয়ে গেছে। তখনই গোড়া বলে, ঠিক বলেছিস, দে এক গ্লাস জল দে। এরপর জল খেতে গিয়ে গোড়ার হাত থেকে ওই খামগুলো কাগজপত্রগুলো বেরিয়ে যায়। ঝিলিক বলে, এগুলো কি? এগুলো আমাকে জানতেই হবে। গোড়া তো রীতিমতো বিছানায় পড়ে গেছিল। তারপর ঝিলিক গিয়ে ওই ডকুমেন্টসগুলোতে হাত দিতে থাকে। গোড়া বলে, এই তুই আমার ডকুমেন্টসে হাত দিচ্ছিস কেন? তোকে আমি আর এই বাড়িতে রাখবো না। ঝিলিক বলে, এই বাড়িটা যেন আপনার, এমন করছেন? গোড়া বলে, হ্যাঁ এই বাড়িটা তো আমারই হবে। এই বাড়ি থেকে মামুকে সবাই তাড়িয়ে দেবে, তারপর এই বাড়িটা শুধুমাত্র আমার হবে। আর শোন, তোকে কিন্তু আমি এই বাড়িতে রাখবো না। লিগ্যাল ডকুমেন্টস ছাড়া আমি এই বাড়িতে কাউকে থাকতে দেবই না। এর মধ্যেই ঝিলিক তখন বলে, আচ্ছা বলুন তো আমি কোথা থেকে এসেছি, মানে আমাকে প্রিয়ার কোথা থেকে নিয়ে এসেছে? তখন গোড়া ইয়ার্কি মেরে বলে, তুই বানের জলে ভেসে এসেছিস আর এখন রাজত্ব করতে চাইছিস, কিন্তু সেটা হবে না। ঝিলিক এরপর বলে, একে এইভাবে কাজ হবে না। আস্তে আস্তে গোড়াও ঘুমিয়ে পড়ছে। আর তখনই ঝিলিক গোড়ার কাছ থেকে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে নেয়। আর তারপরেই দেখতে পারে প্রিয়রঞ্জন, দেবা আর দেবার মায়ের ছবিটা। যা দেখার পরেই ভয় পেয়ে গেছে ঝিলিক। ফোন করে আখিকে আর বলে, কাল সকাল হলেই তুই আমার সাথে একটু দেখা করিস তো, ভীষণ দরকার আছে তোর সাথে। আখি তখন বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু কি ব্যাপারে? তখন ঝিলিক বলে, দেখা করলেই বলবো। গৌরব বলে, কাল সকালবেলায় তুমি কার সাথে দেখা করবে? ঝিলিক বলে, এই রে, এবার আমি প্যারেলালকে কি উত্তরটা দেব? কিন্তু প্যারেলালকে উত্তর তো দিতেই হবে। গৌরব বারবার জিজ্ঞেস করে আর ঝিলিক পুরোপুরি চুপ করে রয়েছে।